সিটিজেন্স প্ল্যাটফর্মকে চেনেন, জানেন দীর্ঘদিন। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে বিভিন্ন সংস্কার উদ্যোগ নিলেও তা কাজে আসেনি বলেই মনে করেন দেশের অর্থনীতি ও রাজনীতি বিশ্লেষকরা। বিভিন্ন সোমবার সকালে রাজধানীর গুলশানে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি ও নাগরিক প্ল্যাটফর্মের নতুন উদ্যোগ বাংলাদেশ রিফর্ম ওয়াচের আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে অর্থনীতিবিদরা বলেন, অভ্যুত্থান পরবর্তী সংস্কারে নানা উদ্যোগ নেওয়া হলেও তা পুরোপুরি কাজে আসেনি। যে সমস্ত সংস্কারের প্রস্তাব সরকারের তৈরি বিভিন্ন কমিটি এবং কমিশন থেকে এলো, সেগুলো কোথায় যেন মাঝে যেন আর আগাতে পারল না। এটা কি তাদের আকাঙ্ক্ষার অভাব? এটা কি তাদের যৌথতার অভাব? এটা কি তাদের সক্ষমতার অভাব? নাকি এটার ভিতরে আরও কোনো ধরনের বড় ধরনের স্বার্থের সংঘাত লুকিয়েছিল? তাদের পর্যবেক্ষণ, সংস্কার কার্যক্রমেও পিছিয়ে রয়েছে প্রান্তিক জনগোষ্ঠী। এমনকি নির্বাচনের আগে সময়োপযোগী সংস্কার সম্ভব বলেও মনে করেন তারা। আমরা এইবার দাঁড় করাতে চাচ্ছি যে এখানে পার্টিসিপেশন, ইনক্লুশন, অ্যাকাউন্টেবিলিটি এক্সারসাইজটা হলো একটা বড় জিনিস। দেশের দারিদ্র্য ও মব ভায়োলেন্স বেড়েছে উল্লেখ করে অর্থনীতিবিদরা বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দরকার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। একটা দেশে অর্থনৈতিক দুর্বৃত্তায়ন রেখে কি করে আমরা আগাবো? গত এক বছরে যত সংস্কার শব্দটা যতবার শুনেছি, আমার মনে হয় না 54 বছরে এতবার শুনেছি। কিন্তু ফলাফলটা কি হয়েছে সেটা আমরা জানি। আমাদের এই এক বছরে বৈষম্য বেড়েছে, বেকারত্ব বেড়েছে, দারিদ্র্য বেড়েছে, বিভিন্ন ধরনের সহিংসতা, মব সন্ত্রাস সেটা বেড়েছে। এ সময় প্রাধান্যতার ভিত্তিতে সংস্কারে জোর দেওয়ার পরামর্শ দেন সিবিডির চেয়ারম্যান রেহমান সুবহান। All these exercises did not actually deliver concrete reform. We still do not have a credible process of reform in place. সংস্কারে শিক্ষা, নারী, প্রযুক্তি সহ প্রান্তিক জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে কাজ করার তাগিদ দেন আলোচকরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।